ধনী হবেন কাল হাসরের দিন কল্পনা করতে পারবেন না। কেন জানেন? এই টাকাগুলো আপনাদের। আপনারা যে কত ধনী হবেন কল্পনা করতে পারবেন না কাল হাসরের দিন, কারণ এই টাকাগুলো আপনাদের। আল্লাহ শুধু আমাকে বেনিফিশিয়ারি করবেন, আপনাদেরকেও করবে। কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, কৃষক, ফার্মার, আপনারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে মাহফিলে হাদিয়া দেন। আর আমরা এরা ওয়াজ করে শেষে নিয়ে যাই। এটা কখনো যায় মাদ্রাসায়, কখনো যায় আমার দ্বারা। আমি অনেক পরিবারকে টিউবওয়েল বসাই দিছি, পানি খেতে পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। আসলে সত্যি করে কম তো আমার লেখা গজলটাকে আপনাদের কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে? আচ্ছা আমি আবার গাই। হ্যাঁ, রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি, সেহেরিতে বরকত আছে হাদিস খুলে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। মারহাবা। গজলটা অনেক লম্বা, যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে, ওখান থেকে শুনবেন। আরেকটা গাইবেন? সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস, আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। এটা গতবারের আগের বারের লেখা, আর এই যে এটা একটু আগে গাইছি এটা গতবারের লেখা। সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস, বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস, আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস, আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস, আমার সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস। সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ, ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান, সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ, ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। জোরে কর মারহাবা, আরে জোরে কর মারহাবা, আরে জোরে মারহাবা। এটাও অনলাইন থেকে গাইবেন, দেখবেন পুরোটা গাওয়া আছে অনলাইনে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ভাল লাগছে না গজলটা? আরো জোরে মারহাবা। আরে দেখছেন নি হাদিয়া নাই, 50 টাকা নিয়ে আইছে, এটা প্রেম। আরেকজন আনছে, মাশাআল্লাহ মারহাবা কোন? আরে দে দে সব হাসরের মাঠে পাইবি বেটা। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে। আরেকটা গাইবো একটু। সব সুখেরই সেরা যে সুখ রমজানেরই মাস, গোমরা হয়ে থাকিস না মন প্রাণে ভরিয়া হাস, মন প্রাণে ভরিয়া হাস। আবার কি গো পাবে তুমি, আবার কি গো পাবো আমি, বেঁচে তোমার দেখা, এবার কাছে পেয়ে পূর্ণ হলো মনের আশা গো, হলো মনের আশা। পানি ভরিয়া হাসবে রে মুমিন, প্রাণ ভরিয়া হাসবে রে মুমিন, ফেলবে রে নিঃশ্বাস। মারহাবা কর না? আরে জোরে কান মারহাবা। এই গজলটা পুরোটা গাওয়া আছে, আপনারা শুনবেন। অনেকদিন গাই না তো, চর্চা নাই, ওয়াজ করতে করতে জান শেষ, জীবন শেষ। বেশি বেশি করে এগুলো অনলাইন থেকে শুনবেন এবং এগুলো শিখবেন, শিখলে দেখবেন অনেক কিছু পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। মা গো চাচা 200 টাকা হাদিয়ে দিছে, মারহাবা। আমি আমার ওয়াজটা করবো একটু, কারণ আমার অনেক আলোচনা বাকি আছে। রাত তো অনেক হয়ে গেছে, ওয়াজ কি শেষ করে দিব নাকি চলবে? আপনাদের কোনো সমস্যা নাই? আরো জোরে কোন? আলহামদুলিল্লাহ বলেন না? বন্ধুরে আবার আপনি মাঠের ফসল তুলেছেন, গাছে ফল ধরেছে, যা কিছু আছে আপনার ঘরে সোনা গয়না আছে। আরেকটা না, তুই চাইলে আমি 1 ডজন গামো, আমি একজন লেখক, আমার এই সিনায় গজলের অভাব নাই। আমার স্বাস্থ্য ভাইটা আবার 500 টাকা হাতিয়ে নিয়েছি। মারহাবা করুন। বন্ধুরে আমার আপনারা হৃদয় খুলে শুনবেন। এখন এই তারার গজলের হাদিয়া দেওয়ার নমুনা দেখে আরেকটা কথা মনে হয়েছে, বুঝছেন?
কর্ণফুলী নদীর তীরে, বুঝছেন? এটার মধ্যে ঢুকাইছেও পুলিশে, প্যান্ডেলের পিছন দিয়ে বের করছে পুলিশে, ঢুকতে পারি না, এত মানুষ, গাড়ি ঢুকার কোনো সুযোগে নাই। আপনারা অনলাইনে দেখবেন, আমি যখন গজল টান দিছি এমন ভাবে মুরব্বীরা হাদিয়া নিয়ে আসা শুরু করছে। এই ওয়াজটা আছে অনলাইনে, আমি এটা দেখলো এখনো হাসি। তো গজলের হাদিয়া নিতে নিতে আমি দেখছি আমার শোল লইরা যাইতেছে। তখন এক পর্যায়ে বলছি, দাদা চাচা আপনারা যদি হাদিয়া দেন আমার একটু পরে দিয়েন, আমার কি দিয়েন, একটু পরে দিয়েন, আমি গজলটা একটু ভালো করে গাইতে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে কি জানেন, এই যে 50 টাকা 100 টাকা, টাকাটা কিন্তু এই যুগে বেশি কিছু না। এই টাকাটা আপনারা কিভাবে পাবেন? প্রেমে পড়ে দিছেন না? কি দিছেন? প্রেমে পড়ে দিছেন। আপনি গরুর বাচ্চা কিনেন না? গরুর বাচ্চাটা পালতে পালতে একদিন বড় হয়, মা হয়, বাচ্চা দেয়, ওই বাচ্চাটা মা হয়, আবার বাচ্চা দেয়, এরকম করতে করতে কি গৃহপালিত পশুর যে ঘরটা পুরোপুরি হয়ে যায় না? ঠিক আপনার আমার এই দান, এবার মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আল্লাহর সন্তুষ্টির জন্য খুশিতে দেন, সবগুলো ওই বৃহৎ আকারে পাবেন। দিয়েছেন ছোট্ট, অনেক বড় পাবেন। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, তোমরা সম্পত্তির যেমনি করে জাকাত দাও তেমনি তোমাদের দেহের জাকাতটাও দিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দেহের জাকাতটা কেমন করে দেব গো নবী? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, দেহের জাকাত এমন করে দিবে রে, ওই দেহের জাকাত হলো পরিপূর্ণ রোজা রাখা। এখন পরিপূর্ণ রোজা বলতে কে বোঝায় বন্ধু? আমি আপনাদেরকে বলি, কারো গীবত করা যাবে না। ও বন্ধু আমার দিকে তাকান, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কারো গীবত করা যাবে না, হালাল পথে উপার্জিত অর্থ দিয়ে সাহারি খাওয়া যাবে না, ইফতার করা যাবে না। এমনি করে করে বন্ধু কোরআন হাদিসে যে কাজগুলো নিষিদ্ধ, এই কাজগুলো আপনি বর্জন করে যখন রোজা রাখবেন, রোজা মানে কি জানেননি বন্ধুরে আমার? ওই সূর্যাস্ত যাওয়া পর্যন্ত, সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন? সাহারি খাবেন, ঠিক কিনা বলেন? সূর্যোদয়ের আপনি আগে সাহারি খাবেন। ওই যে আমাদের বাংলাদেশের রোলস অনুযায়ী সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিজের আপন গন্তব্যে হারিয়ে যাবে, ও তখন আপনি ইফতারি করবেন। এই গ্যাপের মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না, এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মিটাতে পারবেন না, শারীরিক কোনো ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা। আর রোজাকে রোজার মতো করে পরিপূর্ণ করে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে আপনি অনগীবত করা ছেড়ে দিতে হবে। যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে, আমার দিকে তাকান। আপনি একজন আপনাকে বকা দিচ্ছে, কি দিচ্ছে? আপনাকে একজন বকা দিচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন, আপনাকে একজন বকা দিচ্ছে। আপনার কাজ হবে শুধু আপনি উত্তর দিয়ে দিবেন, আমি তোমাকে পাল্টা বকা দিব না। আপনি পাল্টা তাকে বকা দিবেন না, আপনি শুধু বলবেন আমি রোজাদার। সে আপনাকে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। আপনাকে সে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। ও বন্ধু, আপনি শুধু বলবেন রোজাদার, আর বাকি কাজ হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি ধৈর্য ধরেছেন, আপনি যখন সারাদিন খাবার খাবেন না, বুকটা বন্ধ বেকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ খাবার যখন চিবিয়ে খাবেন, পানি খাবেন, মুখে দুর্গন্ধ হবে না। আপনি ওই গভীর রজনীতে ভোর রাতে উঠে যখন আপনি সাহারি খাবেন, ওই সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার ত্যাগ করবেন, কোনো খাবার খাবেন না। এর মধ্যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়ে যাবে। আপনি যখন মুখে মুখে দাঁড়িয়ে কথা বলবেন, আরেকজন আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে না। আমার আল্লাহ রোজাদারকে রোজা রাখার কারণে ডেকে ডেকে বলে, ও রোজাদার, একজন ভাই, একজন বন্ধু, তোমার প্রিয়জন তোমার মুখের দুর্গন্ধ নিতে পারলো না, এটা তার কাছে দুর্গন্ধ মনে হয়েছে রে, আর আমি আল্লাহর কাছে মনে হয়েছে এটা মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও কুলবাহারের আমার ভাই, আমার বাবা, বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, ধৈর্য করে শোনো। তোমরা কোনো অজুহাত ছাড়া তোমরা মুসাফির হয়ে গেছো, তোমরা যদি না পারো রোজাটা ভাঙতে পারবা। তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি রোজাটা ভাঙতে পারবা, কিন্তু বিনা অজুহাতে, বিনা জোরে যদি তুমি রোজা একটা রোজা ভাঙো, কারণ রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কথা বলে না?
রমজানের রোজা রাখা তোমার জন্য কি? রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কোন অজুহাত চলবে না, একটা অজুহাত চলবে, আমি মুসাফির। তুমি যদি একান্তই না পারো, তুমি রোজাটা ভাঙতে পারবা। তুমি যদি বন্ধু অসুস্থ হয়ে যাও, শারীরিক অবস্থা তোমার অবনতির দিকে, পুরো অবস্থাটা তোমার প্রতিকূলে, তুমি রোজাটা ভাঙতে পারবা। কোন অজুহাত ছাড়া যদি তুমি রোজা ভেঙে ফেলো, আমার রাসূল বলে দিয়েছেন, তুমি সারা জীবন যদি তুমি কি করো, চেষ্টা করো, ওই যে অজুহাত ছাড়া রোজা ভেঙেছো, ওই রোজার খেসারত তোমার এই জীবনে দিতে পারবা না। তাহলে রোজা বড় সেনসিটিভ জিনিস। কথা কয় না কেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। আমার আল্লাহ বন্ধু, যারা আল্লাহর পথে পথিক, তাদেরকে ডেকে ডেকে বলে তোমরা অগ্রসর হও। যারা অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা থেমে যাও। কি করো? অপরাধীকে কি করতে হবে? থেমে যেতে হবে। আল্লাহ ওয়ালাদেরকে আরো এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। তার কারণ কি? ও বন্ধু, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে। আপনাদেরকে কেমন করে বন্ধ বোঝাবো? ওরে বল গোলবাহারের ভাই, আমার বাবা গো, তোমরা বেশি বেশি করে রোজা রেখো। কারণ বছরের শুরু থেকে ওই আর এক বছরের শেষ পর্যন্ত এই জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। বছরে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয়। কি করা হয়? মনে রাখতে হবে, আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয়ে হামেশা খুশিতে মশগুল। আমার ওয়াজ মনে মাঝে মাঝে তারা বুঝে না, বুঝেন না? মনোযোগটা কি একটু ডাউন হয়ে গেছে? এই মেহমান তো উপরে উঠতে চাই না, আমি ডাইক আনছি, দেখেন কি প্রেমের ধোলা লাগছে, দেখেন ক্লান্তি আসেনি। তিনি কিন্তু অসুস্থ, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে অসুস্থ মনে হয়, কারণ ওনার দেহের কথা ভুলে গেছে, উনি শুধু রুহের খোরাক যোগাচ্ছে। কথা কয় না কেন? উনি দেহের কথা কি করেছে? ভুলে গেছে, উনি রুহের জগতে ঢুকে গেছে। মারহাবা করুন। আপনাদেরকে আমি বরকতের সময় একটা বরকতময় কথা বলি। শান্ত, আমরা যে ওই যে অনেক ভিতরে সেনাবাহিনী যে আমাদেরকে আটকাইছিল, কোথায় না গেছিলাম মাহফিলে, শ্রীনগর দিয়ে গেছিলাম, পদ্মা সেতু রোডে, দোহার না কি জানি, দোহারের এদিকে একটা দোহারে মাহফিলে গেছিলাম। মাহফিলের যিনি সভাপতি, ওনাকে দেখে আমার মানে ওই কথাটা মনে পড়ে গেছে, এই রিসেন্ট ঘটনা। দোহারে মাহফিলে গেছিলাম, তো মাহফিলের সভাপতি সাহেব, ওনার হাত শুধু কাঁপছে, মানে বডিটা শুধু কম্পন করতেছে। তো এখন উনি কুমিল্লা থেকে আসবো, তো উনি অনলাইনে আমার আলোচনা শুনে, মানে আমার পাগল ভক্ত, কিন্তু ওনার শারীরিক অবস্থাটা এত প্রতিকূলে গেছে, এখন তিনি শুধু কাঁপতেছে, দাঁড়াইতে পারতেছে না, বসতে পারতেছে না। তখন আমি, বিশ্বাস করেন, আপনাদের কতটুকু আপনারা বিলিভ করবেন আমি জানি না, তবে একদম চিরন্তন সত্য। আমি যখন আমার এই আসনে বসলাম, বসার পর আল্লাহকে বললাম, আল্লাহ তুমি না মেহমানদের দোয়া কবুল করো কোনো শর্ত ছাড়। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি না মুসাফিরের দোয়া কবুল করো। তুই পাগল, তো অসুস্থ শরীর আমাকে ভালোবাসে। ওই আমার কোরআন হাদিসের কথা মনে পড়লো, হক্কানি কোন আলেম নবীর প্রেমিককে ভালোবাসলে নবীর সাথে প্রেম হয়, আর নবীর সাথে প্রেম হলে প্রেম অটো আল্লাহর সাথে হয়ে যায়। আল্লাহ এই মানুষটা কত আশা করে আসছে, ওই মানুষটা বসতে পারে না, তুমি তো চাইলে তাকে একটু সুস্থ করে দিতে পারো। কোন ফায়া কোন, তুমি বলতে দেরি হতে দেরি হবে না। বিশ্বাস করেন, লোকটা আমার ডান পাশে ছিল, শান্ত, ঠিক নি কথা, আমার ডান পাশে বসা ছিল, ওনার চাইতে আরো মুরব্বী। বিশ্বাস করেন, এইভাবে পিছন দিয়ে একটা হাতটা বুলিয়ে দিলাম, ওনার মধ্যে কম্পন গেল কই, মানসিকতা গেল কই, একেবারে সুস্থ। সারাক্ষণ আমার আলোচনা শুনেছে, মুনাজাত দিয়ে আমার সাথে, তারপরে বাড়ি গেছে। প্রেম মানুষকে দুর্বলকে এইভাবে সবল করে, উইকনেস যার মধ্যে আছে তাকে এইভাবে অ্যাক্টিভ করে, স্ট্রং করে দেয় আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু বিশ্বাস করেন, মানুষ কতজন হয়েছেন এটা আমার দেখার বিষয় নয়। আপনাদের মানসিকতা, আপনাদের দৃষ্টি দুটো, আপনাদের আঁখি দুইটা বন্ধু সত্যি সত্যি পলকহীন ভাবে আমাকে ফলো করছে।
আমি আপনাদের এই দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ হয়ে গেলাম। এই জন্য আমি আলোচনাটা বন্ধ ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ছেড়ে দিব সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ছাড়বো না, আরো আলোচনা করব। তার কারণ হলো প্রতিদিন ওয়াজ হয় না, হয়তোবা রমজানের আগে আপনাদের এমন ভাবে বসার সুযোগ নাও হতে পারে। এই জন্য বন্ধু এগুলো কাউন্ট করে নিয়েছেন যেন রমজান মাসে বাস্তবায়ন করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে বছরের শুরু থেকে ওই শেষ পর্যন্ত আমার আল্লাহ রোজাদারদের জন্য জান্নাতকে ডিজাইনেবল করে সাজায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু শুধু সাজায় না, ওই যে আমার আল্লাহ বলেছেন জান্নাতের দরজা কয়টা? 8টা জান্নাতের দরজা, 8টা জান্নাতের দরজা ওপেনিং করে দিবে। কিন্তু কাল হাসরের ময়দানে ও গুলবাহার বাসীরে, আপনাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু, স্পেশাল নিয়ামত। জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো বন্ধু রাইয়ান। কে? এদিকে চাইয়া কন একটু, আপনি এদিকে চান? হ্যাঁ, সাপোর্ট করছে আপনাদের খতিব সাহেব না? কারণ আপনাদের খুব কাছের মানুষ উনি, আপনারা ওনার খুব কাছের মানুষ। কাছের মানুষের সমর্থন মানুষকে অনেকটা উৎসাহিত করে। কথা বলে না কেন? এই জন্য ওনার সাথে একটু মজা করে বলছি ওইদিকে তাকানোর জন্য। আপনারা রাগ হয়েছেন? আমার নবীজি বলেছে, ও গুলবাহার বাসী রে, হৃদয় খুলে শোনো, আমি আমার মা বোনদেরকে বলবো। এই জন্য আমার বড় মেয়েটার নাম বড় মহাব্বত করে রেখেছি উম্মে হাবিবা রাইয়ান। আমার যখন প্রথম মেয়ে হলো, ও বন্ধু, আমার বাচ্চাটার নাম রেখেছি রাইয়ান। এই শব্দটা আমাকে অত্যন্ত প্রেমময় করেছে, এই শব্দটা আমাকে মুগ্ধ করেছে, এই শব্দটা আমার হৃদয়টাকে ওলট পালট করে দিয়েছে বন্ধু। এত ভয়ঙ্কর, এত চ্যালেঞ্জিং একটা মুহূর্ত ওই কাল হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে যুবক তোমরা এবার, আমি আজকে অনুরোধ করে বলে যাই, তোমরা প্রাণ ভরে এবার রোজাটা রাখবা। কোনো বন্ধুদের সাথে তাল মেলাইও না। তুমি তোমার কবরে যাবে, প্রাণ উজাড় করে রোজা রাখবে। তার কারণ হলো আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা যদি দুনিয়ার বুকে প্রাণ উজাড় করে সুন্দর করে রোজা রাখতে পারো, এই রোজা যদি আমার আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে তোমার জন্য স্পেশাল গিফট হলো ওই রাইয়ান নামক জান্নাতের গেট। কাল হাসরের ময়দানে আল্লাহ খুলে দিবে। ওই প্রকৃত রোজাদাররা জান্নাতে ওই রাইয়ান নামক গেট দিয়ে বন্ধু জান্নাতে প্রবেশ করবে। রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে, ওই বন্ধু সাথে সাথে ওই রাইয়ান নামক জান্নাতের গেট বন্ধ হয়ে যাবে। তাহলে রোজা যেমন স্পেশাল, রোজাদাররাও তেমন স্পেশাল। খুশি তো সবাই? দুই হাত তুলে দেখান কে কে খুশি। একবারে সোজা করে, একবারে সোজা করে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। হাতটা তুলতে কষ্ট হয়েছে? আরো জোরে কম। আমার তো আজকে ওয়াজ ছাড়তে ইচ্ছা করতেছে না, অনেক অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কালকে 2টা প্রোগ্রাম করছি। ফার্স্ট প্রোগ্রামেও সেম, সেকেন্ড প্রোগ্রামে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো। আর সেই ওয়াজ শেষ হয়েছে 2:45টায়, আরে 3 ঘন্টায় আলোচনা। মানুষের মধ্যে বিরক্তি নাই, ঘড়ি চাইয়া দিই, টাইম তো চলে গেছে পার হইয়া। আল্লাহর এই সময় কিভাবে চলে গেল। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরেকটু মহব্বতে। তাহলে জান্নাতে এই নিয়ামত আমাদের দরকার আছে না নাই? আমরা নিয়ামত চাই কি চাই না? আরো জোরে বলে, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, আরো নিয়ামত আছে আপনাদের জন্য। রমজান মাস আপনার আমার জন্য এত বড় নিয়ামত বয়ে এনেছে বন্ধু। কেমন করে বুঝাইলে হৃদয় ঢুকবে, কেমন করে বললে বন্ধু তোমার হৃদয় প্রশান্তি আসবে, কেমন করে বললে তুমি ওই রমজান মাসে আমলটা করার জন্য ইচ্ছা পোষণ করবে, আমার জানা নাই। তবে সর্বোচ্চটা দিয়ে বন্ধু চেষ্টা করতেছি আমি তোমাদেরকে বলি, রমজান মাস এত বড় একটা নিয়ামতের মাস। তুমি যদি রমজান মাসে নরমাল একটা আমল করো, কি করো? নরমাল, একেবারে নরমাল ছোট্ট একটা আমল যদি তুমি করো, নবীজি বলেছে, ও নবীর পাগলেরা তোমরা হৃদয় খুলে শোনো, আমার নবীজি বলছেন তুমি রমজান মাসে যদি তুমি ছোট্ট একটা আমল করো, তাহলে তোমার ওই ছোট্ট আমলটা এমন ভাবে আমার আল্লাহ কবুল করে নিবে। ওই ছোট্ট আমল তুমি করলে আমার আল্লাহ তোমার এই আমলটাকে ফরজে রূপান্তরিত করে আমল নামায় ঢুকায়া দিবে। তার মানে আমরা ছোট্ট একটা আমল করেছি, আমার রাসূল বলেছে তুমি যেন একটা ফরজ আমল করলা। কি করলা? আমার রাসূল বলেছে তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো, কয়টা? তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো গো, তাহলে তুমি যেন 70টা ফরজ আমল করলা।
আরো জোরে কয় না সুবহানাল্লাহ। তার মানে এক্সাম্পল আপনাদেরকে আমি দেই, যেমন এক ওয়াক্তের নামাজের মধ্যে ফরজ আছে না নাই? যেমন আপনি এক্সাম্পল ফজরের নামাজের ফরজ পড়লেন, কি করলেন? নামাজ আমাদের উপর ফরজ না? আপনি এক ওয়াক্ত নামাজ ফজর পড়লেন, তার মানে আপনার আমল নামায় ঢুকলো 70 ওয়াক্ত ফরজের সওয়াব। আর জোরে কয় না সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি নমনীয় হয়ে যান, আপনি যদি সফট হয়ে যান, আপনি যদি আদবের সাথে যদি আমল করেন, নরমালি বন্ধু আপনি যদি একটা আমল করেন, তাহলে একটাই 10 গুণ বাড়ায়া দেয় আমার আল্লাহ। শুধু আখিরি নবীর উম্মতের জন্য। কিসের জন্য? আখিরি নবীর উম্মতের জন্য। আপনি যদি একটা আমল করেন, আমার আল্লাহ আপনাকে 10 গুণ বাড়ায় দিবে, কারণ তিনি আমার নবী। শুধু আমাদের নবী নয়, তিনি নবীদেরও নবী। ইমামুল মুরসালিন। বন্ধুরে আমার, আপনার আমলটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে বেশি ভালো লাগলো। আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, ওই গাজী সুলাইমান আল কাদরি আমার পাগলটা আজকে গুলবাহারের জমিনে চলে গেল। ওই পাগলটা জানিয়ে দিল আপনার আমলটা 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। আরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। তাহলে আপনি যদি একটা মিলাদ পড়েন, 700 মিলাদের সওয়াব। একটা কোরআন তেলাওয়াত করেন, বন্ধু একটা কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার একটা কোরআনে খতম যদি পড়েন, 700 কোরআন খতমের সওয়াব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই রমজানকে হাতছাড়া করা যায়নি। আমরা যাব, করব নি। এখন আপনারা তারাবি কয় রাকাত পড়েন? সবাই কি 20 রাকাতের পক্ষে? 20 রাকাতের পক্ষে কে কে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। সবাই 20 রাকাতের পক্ষে। আমি আপনাদেরকে একটা মেসেজ দেই ছোট্ট করে বন্ধু, আপনাদেরকে দেখে বলি, না দেখেও বলতে পারতাম। দেখছেন নি আপনাদের এলাকায় কত মানুষ আছে এখনো আসে নাই, কিন্তু আমার সাথে কখন ওই অনেক আগে ফোন একটা রিসিভ যে করছি, ও আজ শুনতেছে তো শুনতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন না। বিশ্বাস করেন, দৈনিক যদি 5টা প্রোগ্রামও করি, আগামী 20 বছরের প্রোগ্রাম শেষ করতে পারবো না। আপনি দেখতেছিলেন তো, আমি যদি দৈনিক 5টা করে প্রোগ্রাম করি, আগামী 20 বছরের প্রোগ্রাম শেষ হবে না। শুধু বাংলাদেশ না, ওই দেখেন আবার কল দিচ্ছে, উনি টেনশনে পড়ে গেছে, হুজুর কেন কাটলো, আলোচনা শুনবো। ওই দিন এই লোকটাই আরেকদিন আসছিল, প্রায় 46 মিনিটের উপরে। লাস্ট টাইমে ফোন করছে, 46 মিনিট আমি দেখতে ওয়াজ শুনতেছি। শুধু দেশ না রে ভাই, এটা আপনাদের দোয়া, ভালোবাসা, মা বাবার দোয়া, মদিনাওয়ালার নাজদিক। কারণ শুধু দেশ না, দেশের বাহির থেকে যে কি পরিমাণ অফার, আপনারা আমার ফোন দেখলে অবাক হয়ে যাবেন। বিশ্বাসই করবেন না যে গাজী সুলাইমান কি আমাদের দেশের লোক কিনা। কিন্তু আমি অহংকার করি না, প্রাউড ফিল করি না। আমার জায়গা থেকে 1 ঘন্টার বেশি কেউ আলোচনা করবে না, সর্বোচ্চ 1.5 ঘন্টা। এত ব্যস্ততা, কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রামে সময় দেওয়ার চেষ্টা করি। কেন জানেন? কারণ আমি মনে করি মাহফিল আমার জীবনে শেষ মাহফিল। কারণ আজকের পরে হয়তো আমার স্টেজে নাও ওঠার সুযোগ হতে পারে। তা আমি প্রত্যেকটা মাহফিলকে ওইভাবে বরণ করে, গ্রহণ করে আলোচনা করি। এই জন্য আপনাদের দোয়ায় হাজার হাজার ভিডিও অনলাইনে আছে, কিন্তু আমাকে নিয়ে ট্রল করার দুঃসাহস কেউ পায়। কারণ আমি সত্যি আল্লাহ রাসূলকে ভালোবাসি। ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে তো কেউ না। কিন্তু এই ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, আল্লাহ আমার জবান দিয়ে এলোমেলো কথা বের করে না। আমি আল্লাহর কাছে যে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে। বন্ধুরে আমার একটুখানি শোনেন, আমাদের দেশে রমজান মাসে তারাবি নিয়ে বিতর্ক আছে না? আর একটু মহব্বতে বলেন, আপনারা শুনবেননি। ইজমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ। সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। কি হয়েছে? কথা বলে না কেন? ঐক্যমত হইছে না? সকল সাহাবায়ে কেরাম। যুবক তোমাদের আমি হাত জোর করে বলছি রে যুবক, তোমরা এই দুনিয়ার কমার্শিয়াল বক্তাদের কথা শুনিও না। কেন জানো? আমার নবীজি বলে দিয়েছে, কিয়ামতের পূর্বক্ষণে যতগুলো আলামত প্রকাশিত হবে, এর মধ্যে একটা আলামত হলো দুনিয়া লোভী মৌলবী। মন গড়া তোমাকে খুশি করবে তোমার মতো করে, আমাকে খুশি করবে আমার মতো করে। এই বন্ধু মসজিদের সেক্রেটারি সাহেব একটা সর্বোচ্চ পাওয়ার আছে। নবীর দুশমন যদি হয়, ওনার মনের ভাষা বুঝবে, কোন কথা দ্বারা ওনাকে দুর্বল করা যাবে। এই সমস্ত মৌলবী পৃথিবীতে প্রকাশিত হবে। আমার নবীজি বলেছেন, দুনিয়ার লোভে পড়ে তারা ভুল
কৌল বল ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে পথভ্রষ্ট করে দিবে। এরা হলো কিয়ামতের আলামত। ওই সমস্ত মৌলবি থেকে তোমরা দূরে থাকো। রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। কারণ কি তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। তার কারণ হলো তাদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি। রাসূলের কথা আমার নয়, তাদের জবান হবে মধুর চাইতে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে একেবারে নাথিং। তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাহিরে যাবে না, ভিতরে যাবে না, বাহিরে থাকবে। তার মানে তাদের কোরআন তাদের জবানে থাকবে, কোরআনটাকেই শুধু তারা নিজের মনে করবে। তাদের নমুনা হলো দেখবেন মাহফিলে গেলে তাকবীর দেয় লিল্লাহি তাকবীর। তাদেরকে চেনার উপায় হলো তারা বলবে লিল্লাহি তাকবীর, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন, কি তাকবীর দিবে? তাদেরকে চেনার উপায় হলো তারা লিল্লাহি তাকবীর দিবে, নারে রিসালাত তারা বলবে না। তারা বুঝে না আল্লাহু আকবার যেখানে মুহাম্মাদও সেখানে, ফরজ নামাজ যেখানে, সুন্নাত নামাজও সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। রমজান মাসের দিকে তাকিয়ে দেখেন, আপনি দিনের বেলা রোজা রাখেন, আল্লাহ বলে হাবিব আমি দিনটা আমি আপনার ভাগে নিয়ে নিলাম, এটা ফরজ আমার জন্য, আর রাত আমি আপনার পক্ষে দিয়ে দিলাম, এটা আপনার উম্মতের জন্য। দিনের বেলা রোজা রাখা ফরজ, আর রাতের বেলা আপনি করেন সুন্নাত এবং নফল। সুন্নাত নফল মুস্তাহাব সব যায় নবীর দিকে। চিনতে পারছেননি? নবীজি আরো বলে দিয়েছেন তোমরা তাদেরকে চিনার আর একটা উপায় হলো তাদের ঘাড় হবে মোটা, তাদের সাইজ হবে আনচায়, তারা ঘন ঘন ভাবে মাথার চুল ফালাবে। ওই দেখছেন নি আপনাদের খতিব সাহেব অ্যাক্টিভ আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভাই বলেছে বুখারী শরীফের হাদিস, একদম সহিহ হাদিস, ঠিক কিনা বলেন? তাদের কথা শোনা যাবে না। বলে হুজুর এই তারাবি থেকে আপনি অন্যত্র গেলেন কেন? আমি আবার পরে শোনাই আপনাদের যেন অসুবিধা না হয়, আপনারা যেন বুঝতে বন্ধু অসুবিধা না হয়। কারণ বন্ধু আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। উলামায়ে কেরামরা জানতে পেরেছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার আল্লাহ বলেছেন বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে ঈমানদার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা সবাই আমার পরিবার। বলে হুজুর কেমনে? আমরা সবাই প্রাণের নবীকে ভালোবাসি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে নবীর প্রেমের কাতারে আপনারা সবাই আমার আপন। এই জন্য আমার টার্গেট হলো আপনাদেরকে বাঁচানো, আপনাদেরকে সঠিক পথ দেখানো। এই দায়িত্ব আমার উপর কোরআন হাদিস পড়ার কারণে অটো চলে আসছে। কথা বলেন না কেন? এটা পৃথিবীর কেউ আমাকে দেয়নি, এই পৃথিবীর কেউ আমাকে দেয়নি। আমার রাসূল বলেছেন দুনিয়ার সম্পদ পেয়ে যে কেউ খুশি হয়, কিন্তু দিনের ধন কোরআন হাদিসের ইলম পেয়ে সম্পদ পেয়ে খুশি হয় না। যে খুশি হয় তার নসিব বড় খুশনসিব। আল্লাহ যার মঙ্গল চায়, আল্লাহ যাকে নিয়ামত দিতে চায়, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয়। আল্লাহ যাকে যার মঙ্গল চায় না, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয় না। আমরা যারা আলেমরা আছি আমরা শুধু পড়াশোনা করি, যেমন আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার্স, এটা আমার বক্তব্য। আমি এখনো পর্যন্ত আমি যেমন বন্ধু ব্যতিক্রমের জগতে আছি, দুনিয়ার কোনো কাজ আমার করতে হয় না, কোনো বাজার করতে হয় না, সংসারের কোনো দায়িত্ব আমার পালন করতে হয় না। আমার বিবি আছে, আমার সন্তান আছে, ছোট ছোট ভাই বোনেরা আছে, সব দায়িত্ব আমার বাবা পালন করে। আমার মতো ফ্রি মানুষ আমার মনে হয় বাংলাদেশে আর কোনো বক্তা নাই, কোনো আলেম নাই। আমি আমার বাচ্চার জন্য পর্যন্ত বাজার করতে হয় না। এই জন্য বন্ধু যত সময় পাই শুধু কিতাব নিয়ে বসে থাকি। তার কারণ হলো ও বন্ধু আমাদের দিকে অসংখ্য পাগল তাকিয়ে থাকে, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা ওই আমলটা আগামী দিন থেকে করবেন। আমার নবীজি বলেছেন তুমি যদি রাতের বেলা 1 ঘন্টা বা কিছু সময় যদি দিনের শিক্ষা অর্জন করো, আমার নবীজি বললেন তুমি যেন সারা রাত ভর ইবাদত করলে। তার মানে রাতের যেই কোনো অংশে 1 ঘন্টা বা কিছু সময় আপনি শিক্ষা অর্জন করার জন্য, এই যে আজকে আপনারা বসছেন, আপনারা তো শিক্ষা অর্জন করতে বসছেন, আপনারা কিছুক্ষণ পরে মাহফিল ছেড়ে চলে যাবেন। আপনাদের বন্ধু সারা রাত আপনাদের ঘন্টা পর্যন্ত আমল হিসাবে কবুল হবে। তবে আজকে সবচেয়ে বেশি ধনী হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমার আল্লাহ যুবকদের আমল বেশি পছন্দ করে।
কারণ যৌবন কাল হলো শয়তানির সময়। এই শয়তানিকে কবর দিয়ে আজকে যে যুবকেরা জান্নাতের বাগানে এসেছো, আমার মন বলে ওই যে হাদিস শরীফ পড়েছি 7টা শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এক শ্রেণী হলো পৃথিবীর আল্লাহওয়ালা যুবকেরা। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলেছে, এবার আসেন, একদিন যদি আপনি দ্বীনের শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, অর্জনে, দ্বীনের শিক্ষা অর্জনে যদি আপনি একটা দিন যদি সময় দিতে পারেন, আমার নবীজি বলেছে একদিন দ্বীনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখলো যে সে 3 মাস যেন রোজা রাখলো। তার মানে একদিন আপনি যদি দ্বীনের শিক্ষা অন্বেষণ